शेखुल इस्लाम अल्लामा शाह अहमद शफी रहमतुल्लाह अलैह गाड़ी बहरे 350 চাকমা পুলিশ মুসলমান পুলিশ হলে তো দয়া হবে। আহমদ শফির গাড়ি বহরে হামলা করার জন্য আনছে চাকমা পুলিশ, পাহাড়ি পুলিশ, সাথে তো আসে সোনার ছেলেরা। বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করতেছিল, আর গাড়ির সামনের গ্লাস লক্ষ্য করে চাকমা পুলিশরা গুলি করতেছিল। দূর থেকে ঢিল মারে, গাড়ির সামনের কাছের সামনে আসা ঢিলটা সাইডে চলে যায়, গুলি পাশে চলে যায়। ওই দিন ওই গাড়িতে বর্তমান যিনি হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী ছিলেন। ওই গাড়িতে নাজিরাত মাদ্রাসা শেখুল হাদিস ও মুহতামিম আল্লামা শাহ ইদ্রিস রহমতুল্লাহ আলাইহি ছিলেন। নানুপুর মাদ্রাসার আল্লামা শাহ জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ছিলেন। কথা বলেন। ওনারা বলেন আমরাও জানতাম না এই ঘটনার আগে আহমদ শফি কত বড়। আমরা সবাই হয়রান পেরেশান বিচলিত, কিন্তু আহমদ শফি দেখছি যেরকম বসে আছেন, সামনে বসে আছেন, চেহারায় কোনো বিরক্তির বা ভয়ের ভাঁজও পড়ে নাই। সেদিন আমরা জীবনের মায়া ছেড়ে দিয়েছি। কথা বলেন যে আহমদ শফির উপরে হামলা হবে, আমরা বেঁচে থাকবো, কি লাভ এই জীবনের? কথা বলেন। দ্বিতীয়বার বাচ্চাদের মা যখন মরল, তৃতীয়বার আমার নিজের মা যখন মরে গেলেন, মনে হচ্ছে দুনিয়াতে থাকি আর কি হবে। আপনি মারবেন মারেন, কিন্তু আমি সত্য কথা বলতেছি। আমার মাদ্রাসা এসে এক লোক বলে, হুজুর খুব খেয়াল করবেন, মাদ্রাসা আমি 1 লাখ টাকা দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। তবে শর্ত আছে, আপনাকে ফরমে লিখতে হবে 2 লক্ষ টাকা বুঝিয়া পাইলাম। হুজুরের কাছে সব জায়গাতেই বুঝেন না আমার কথা। সরকারি লোক দিবে কত, আমাকে লিখতে হবে কি 2 লাখ টাকা বুঝিয়া পাইলাম। তো আমি বললাম এই কাজ তো আমি নিজে নিজে করলে আমি নিজে আটকা পড়ব, কারণ বছর শেষে কমিটি হিসাব চাইবে 2 লাখ টাকার, তো আমি তো হিসাব দিতে পারবো 1 লাখ টাকার। তো টাকা না খাইয়াও আমি দোষী হব। কথা বুঝেন না? আমি তো দেখিও নাই। কমিটিকে ডাকলে কমিটি যদি অনুমোদন করে তাহলে দেখা যাবে। তো কমিটি তো মনে করে টাকা ছাড়া মাদ্রাসা কেমনে চলে, কিন্তু হুজুররা মনে করে মাদ্রাসা দিন রক্ষার প্রতিষ্ঠান, মাদ্রাসা যিনি দিন পাঠাইছে তিনি চালায়। তো এত মজবুত বুঝতো আর কমিটির নেই। কমিটি কো 1 লাখ কম কি, দিলাম দস্তখত। কথা বলেন না, 1 লাখ পাইলেও কম কি, তারা 1 লাখ খাক, বাকি আমরা রেজুলেশন করব। এখানে 2 লাখ টাকা বুঝে পাইলেও আমরা মূলত পেয়েছি 1 লাখ, সঙ্গত কারণে লিখতে হয়েছে 2 লাখ। বালা কত? 1 লাখ টাকা যখন আনতে গেলাম দেখি 70,000। তো যে এই 70,000 মাদ্রাসায় দিল দানবীর,
কথা কয় না, এ লোক দানবীর, এ লোক দানবীর, সমাজসেবী, তো চোর। মাদ্রাসা বেচে খাইলো 1,30,000। এখানে তো তার একটা দানবীর সে যে নিজেরটা দান করে। এটা কিচ্ছা কই মনে পড়ছে, কারণ এখন তো কোনো ওয়ার্ড ঢুকবে না। এই দুই একটা কিচ্ছা কাহিনী বললে এগুলো যদি ঢুকে আর কি। হাতেম তাই নাম শুনছেন? হে ছিল দানবীর, কথা কয় না। এর নামে বহু গল্প কবিতা আছে। কি নাম? হাতেম তাই। হুজুর তুমি উঠে গেলে এটা কে শুনবো? তুমি তো আগামীতে এখানে বসে এগুলি বলবা, কথা কয় না।